ড্রাইভিং লাইসেন্স দে জলদি। ড্রাইভিং পাস করছি, এখনো লাইসেন্স পাইনি। এত পেঁচাল না পাইলে 10,000 টাকা জরিমানা দাও। ওই জরিনা, তোর ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও তুই 10,000 টাকা জরিমানা কেন দিলি? আরে ড্রাইভিং লাইসেন্সে থাকা আমার ছবি ভালো না, তাই পুলিশে দেখাইনি। ওই ঝন্টু, তুই নাকি শ্বশুর বাড়ি থেকে বাইক আইফোন যৌতুক আনছস, কাহিনী কি সত্য? ওই কোন চুংলিং পং এই কথা কইছে, তারে দইরা নিয়ে আই, তারে লাল কইরা ঝাল লাগায় দিমু। ওরা গেল। ওই নার্স, আমার কপালটা এক্সট্রা করে দে তাড়াতাড়ি। বেবি, কপাল এক্সরে করা যায় না। আর কপালে কি হয়েছে? কপাল এক্সরে করবে কেন? কপাল এক্সরে কইরা দেখমু, তাই ভেটকি শুকি না। আর কয়দিন আছে আমার কপালে, ওর অত্যাচার আমার আর সহ্য হইতেছে না। ভেটকি, নতুন জুতাটা ছিঁড়ে গেছে, একটু সেলাই করে দিবি? আমার খুব উপকার হইব, নলে মুচিরে অনেক টাকা দিতে হইব। ওই কঞ্জুসের ছাও, 10 বছর আগে এই জুতা কিনেছিস, এ পর্যন্ত 70 বার আমি এই জুতা সেলাই করছি, আর এখন তোর নতুন জুতা? ওই কঞ্জুস কইবি না আমারে, আমি কঞ্জুস না, আমি একটু হিসাবি, বুঝলি গাদা বেডি? ওরা গেল। ওই গুলুমের পুত, আমার মেকআপের জিনিসপত্র কই হারাইছস? বিদেশ যায় মেকআপ করতে হইব, তাড়াতাড়ি মেকআপ খুঁজে বের কর। ওই ভেটকি, বিদেশ গিয়া তোরে আমি মেকআপের বস্তা কিনে দেব নে, প্লেন ছাইরা দিব, তাড়াতাড়ি চল, আমার মাথা গরম করাস না। চেয়ারম্যান সাহেব, আমার দাদি দৈনিক আমার দাদারে কেলানি দেয়, কিছু কইলেই মামলার ভয় দেখায়, এর একটা বিচার করেন। নাতি, তুই যে কি কস? 50 বছর ধরে বইয়ের কেলানি খাইতেছি, মামলার ভয় কিছু কইতে পারি না। তুই বাড়ি যা, এর কোনো বিচার নাই। বাজার করতে এতক্ষণ লাগে, রান্না করে আমি সিরিয়াল দেখবো। তাড়াতাড়ি বাড়ি আয়, বাজার নিয়ে আয়। নাতি রে, তোর নানি বাজার করতে যে টেহা গুলান দিছিল তা তো হারাই ফেলছি, এখন বাজার করবো কি দিয়া? তাড়াতাড়ি টাকা খুঁজো, নানা বাজার না নিয়ে গেলে দুইজনই কেলানি খাইতে হইব। নাতি, তোর দাদিরে জিগা কালকের বিষয়টির জন্য সরি বলবে নাকি? এই ভাইরাস মেশানো পানি খাবে, ডিসিশন তার। ওকে, আমি ভাইরাস মেশানো পানিই খাবো, তাও এই বুইড়ারে সরি বলবো না। নাতি, একটা চিকেন ফ্রাই কেন আর একটা নিয়ে আসতে আসতে খেয়ে ফেললি, কামড়া কি ঠিক করলা? না, বাজে কথা কইবা না, কিপটা বুইরা। একটা চিকেন ফ্রাই 50 টাকা, তুমি আমার 30 টাকা দিয়ে পাঠাইছো। বেড়াগো হাতে পায়ে ধইরা এই একটা চিকেন ফ্রাই আনতে পারছি। এই নে টুনটুনি, দেখ তোর জন্য কর সবজি আনছি, সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার, নে মজা করে রান্না কর। এই কঞ্জুসের বাচ্চা, তোর চোখে কি মাছ মাংস পড়ে না? এই শাক সবজি খাইতে খাইতে গরু ছাগল হয়ে গেলাম। আরে ভেটকি, এখন মাছ মাংস মানুষ ক্ষতিকর খাবার খাওয়ায় বড় করে, ওসব খেয়ে তোর অসুখ হইব। আমি তোর সাথে অনেক বছর বাঁচতে চাই। ওই গোলামের পুত, মাছ মাংস খাই আমি তাড়াতাড়ি মইরা যাবো, এই ঘাস পাতা খাইয়া তোর সাথে অনেক বছর বাঁচার কোনো ইচ্ছা নাই, যা ভাগ। আম্মা, আজ এই গানের সাথে টিকটক করবো, অনেক ভাইরাল হবে। আমি আর আপনি তো সেলিব্রিটি হয়ে যাব। রান্না পরে করা যাবে, চলেন আম্মা আগে টিকটক করি। এই জন্য কই রানতে এত দেরি লাগে কেন? ক্ষুধায় আমার পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে, আর এরা না রাইন্দা নাচতেছে। কি জন্য যে ভাই এই টিকটকার ঘরে আইনা রাখছে? গোলামের পুত বিয়ের আগে কইছিল গরুর ব্যবসা করে, অনেক গরু আছে, গরু বেচা কিনা করে। এখন দেখি গরুর দালালি করে, কত বড় বাটপার। ওই ভাবি, কথা কও, বিয়ের আগে কইছিলা তোমার বাপে নাকি টাহার ব্যবসা করে, কই টাকা পয়সা তো দেহি না, এখন দেহি বড় সুদখোর। নিম্ন বংশীয় বেড়া মানুষ আমারে এই পুরাতন হাসপাতালে ভর্তি করছে। বাপের বাড়ি থাকতে এমন হাসপাতালে কোনোদিন পাও রাখি নাই। ওই ভাবি, চাপাবাজি কম কইরা মারো, তোমার বাপের বাড়ি কত বড় লোক জানা আছে? কৃমির জন্য পেটের ব্যথায় তুমি এই হাসপাতালে ভর্তি হইছিলে। নাতি, আমার তো বয়স হইছে, তুই বিয়াটা কর না, বোর মুখখানা দেখে যাই। আমার বড় শখ তোর বউ দেখার। দাদি, তুমি যদি ভেবে থাকো আমি তোমার ষড়যন্ত্র বুঝি না, তাহলে তুমি ভুল ভাবছো। আমি এখন বিয়ে করি আর তুমি আমার বউ দিয়ে কাজ করাবা, তাই না? ওই সব দুষ্ট বুদ্ধি তুমি বাদ দাও দাদি, আমি আমার বউ দিয়ে কাজ করাতে দিতাম। আমার বউ শুধু আমার সাথে লুডো খেলবে, বুঝেছো তুমি? ওই কদমালির মা, তাড়াতাড়ি চল, দাওয়াত খাইতে যামু। নাতিটারে সাথে নিস, আর সাথে একটা বড় গামলা নিস, রাতের খাবারও নিয়ে আইবো। ওই গোলামের পুত, আমি কি পয়রা দাওয়াত খাইতে যামু? 10 বছর ধরে এক শাড়ি পরতাছি, নতুন শাড়ি না দিলে আমি যামু না। ওই দাদি, সিরা শাড়ি পরাই চলো, কিন্তু নর হইলে তোমারই লস, আমরা কিন্তু তোমার জন্য খাবার আনবো না। চল দাদা, আমরা যাই, নরহলে মানুষে সব খাই হালাইবো। জরিনা, তোর ঘুরতে যেতে মন চাই বুঝি, কিন্তু কেমনে যাবি ক? আমরা ঘুরতে গেলে গরু ছাগল কয়টা না খায় থাকবো। ওই কিপটার, কিপটা বাটপারি কম কর, তুই নিয়ে যাবি না হেডা কর। যা, তুই প্রস্তুতি নে, আমি ব্যবস্থা করতেছি। এই ধর, তোর আর আমার জন্য শপিং করে আনছি, আর যা টাকা আছে
কক্সবাজার ঘোরা হয়ে যাইব। আর শোন, গরু ছাগল নিয়ে চিন্তা নাই, গরু ছাগল আমি বেচা দিছি। সকিনা, তোরে আর কইবার কমু, তুই দিন দিন ভুটকি হয়ে যাইতাছস, তাও তোর কানে কথা যায় না। আজকেও এক হাড়ি ভাত লইয়া বইছিস। আমার এমনি কেউ জীবনে খাবার খোটা দেনি, তুই যেভাবে খোটা দিতাছস। এই বাড়ি আসার আগে আমি 10 হাড়ি করে ভাত খাইতাম। ওই কেলটু, দেখ তোর জন্য মজা করে বিরিয়ানি রান্না করছি। আর কিছু খাইতে মন চাইলে বলিস, বানাই দিমুনে। ওইসব বিরিয়ানি বাদ দে, তোর ধান্দা আমি বুঝি তোর কি লাগবো, তাই ক টাকা পয়সা হইলে কিন্তু দিতে পারবো না। ফকিন্নির পুতে কইছিল পার্কে ঘুরতে নিয়ে যাবে, শালা শুধু আশায় দিয়ে গেল, কোনোদিন কোথাও নিয়ে গেল না, ঘরেরই মধ্যে বন্দি হয়ে গেলাম রে। ওই ভেটকি, ও তো পেঁচাল পারিস না। তুই বলেছিলি তোমার সাথে থাকলে সব জায়গায় আমার পার্ক মনে হয়, তাই তো ওই কথা আমি সিরিয়াসলি নেইনি। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর তোমার বাবা আমাদের বিয়েটা আটকাতে পারবে না। চলো আমরা বিয়েটা করে ফেলি। বেলার বিয়ে হয়ে ছেলে মেয়ে হয়ে আমি নাতি হয়ে গেছি। দাদু শুনছো, চাকরি পাইয়াও লাভ নাই। আমার দাদির লগে আমি তোমারে বিয়া করাইতাম না, আর ফোন দিবা না কইলাম। নাতি, আমার চুলের ক্লিপটা কই রাখছি দেখেছিস? কোথাও খুঁজে পাইতাছি না। পৃথিবীর সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে বেডি, মানুষের মন। 2 মিনিট আগে চুলের ক্লিপ কই রাখছে মনে করতে পারে না, কিন্তু 20 বছর আগে দাদা কি কইছিল সেইটা ঠিকই মনে থাকে। ওই ভেটকি, তাড়াতাড়ি খাবারটা নিয়ে আয়, বহুত ভুক লাগছে রে। সে কবে খাইছি মনে নাই। হে ভেটকি, তুই আজকেও আমার ঝাল দিয়া ভাত খেতে দিলি। সেদিন না মাছ মাংস আনলাম, কি করলি? মাছ মাংস সব খায় ফেলাইছস। বেশি প্যাক প্যাক না কইরা চুপচাপ খাইয়া নে। 1 বছর আগে মাছ মাংস কিনে এখন বলছিস সেদিন কিনেছিস। মাথা গরম করাবি না, ঘরে একটা ঝাল ছিল এখন খাইতে দিলাম, রাতে আর খাবার পাইতি না। সকিনা, দেখ কতগুলি কৈতরের ছাল হয়ে আইছি, শিগগির আমারে কৈতর রান্না কইরা সাথে সিটা রুটি দিয়া খাইতে দে। হায় রে কপাল, আমার এত রাতে কেড়ায় কৈতরের ছা পরিষ্কার কইরা রান্না করিয়া সিটা রুটির সাথে খাই। সকিনা, গ্রাম থেকে আমার মামা মামি আইতাছে, ভালো মন্দ রাইন্দা ঘরদোর গুছিয়ে রাখিস। হয় রে নবাবের পুত, তুই তো আমারে চাকরানি পাইছস, সরাইখানা খুইলা রাখছিস একখান। 2 দিন পর পর দাসীগিরি করতে করতে আমার জান শেষ। তেলাপোকা, তেলাপোকা, তেলাপোকা! ও, আমারে খায় ফেললো গো। কে? কোথায় আছো? দেখছো ডঙ্গি বাবির কাম, দেখছো বাড়ির বউ যদি তেলাপোকা দেখে ওমন চিল্লানি দেয়, তাইলে কি বাড়ির মানুষের মান সম্মান থাকে? কল দেই। চল জরিনা, আজ আমরা রেস্টুরেন্ট থেকে কাচ্চি বিরিয়ানি খাবো। আরে ফোননি, তুই যে কাচ্চি বিরিয়ানি খাবি তোর তো টাহাই নাই। আরে মাথা মোটা জরিনা, টাহার খোটা দিবি না। আজ আমরা ফুড ব্লগার সেজে পেট পুরে কাচ্চি বিরিয়ানি খাবো।